সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা শোনে না শোনেন কে, কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন, তিনি কে। এজন্য আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছো কেউ দেখে নাই, কেউ জানে না। ও বান্দা বান্দি গুনাহ করেছো, ও যুবতী বোন গুনাহ করেছো, কেউ জানে না। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে নাই। তুমি জানো, তোমার রব জানে। আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে তোমার রবের কাছে মাপ চেয়ে দাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার পিছনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় গুনাহ মাফের জন্য দোয়া শিখিয়ে দিলেন, আর বললেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও। বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আল্লাহ, আমার জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম, আমার কাছে মাপ চাও, তওবা পড়ো। তওবার মতো তওবা পড়লে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন গুনাহ মাপ চেয়ে নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ আমাদের কবুল করুন, করছি আমিন। যেনাদের আন্তরিকতার বদৌলতে ক্লান্ত প্রচেষ্টার ফলে ঈদগাহ কমিটি এবং এলাকার যুবক ভাইরা দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছে, ঈদগাহ কমিটির যে সেক্রেটারি, সভাপতি, সব মুরব্বী কিরামরা যুবক ভাইদের দায়িত্বে অর্পণ করে দিয়েছেন। সে সমস্ত যুবক ভাইরা দায়িত্ব নিয়ে আছেন প্রায় 14 বছর ধরে। এই গ্রামের সুযোগ্য সন্তান, পিতামাতার বাধ্য সন্তান, গর্বিত সন্তান, এমন সন্তানগুলি যেনারা এত কষ্ট করে জান্নাতের বাগানের আয়োজন আমাদের করে উপহার দিলেন, তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই? আমরা কি দোয়া করতে পারি? দোয়া করতে পারি এটাই, আল্লাহ তাআলা তেনাদের এবং তেনাদের পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেকের পিছনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন, করছে আমিন। আজকে এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করা হয়েছে, কিন্তু এক শ্রেণীর যুবক ইসলামের পক্ষে কথা বলে আর এক শ্রেণীর যুবক ইসলামের বিপক্ষে কথা বলে, এমন আছে না নাই? একদল চায় যে ইসলামের আইন এদেশে কায়েম হোক, আর একদল যুবক চায় শয়তানের আইন কায়েম হোক। চাই কি চায় না বলে? যারা শয়তানের আইন কায়েম করতে চায় এ সমস্ত যুবকেরা আড্ডায় লিপ্ত থাকে, ঠিক কি না? যে সমস্ত মেয়েরা ইসলামের মধ্যে ফাটল ধরাইতে চায়, শয়তানের এজেন্ট হয়ে কাজ করতে চায়, সে সমস্ত মেয়েরা মাহফিলের কোরআনের কথা বাদ দিয়ে বাইরে কসমেটিক নিয়ে ব্যস্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলবো, সময় আছে আপনার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা তওবার দরজা খুলে দিয়েছে। ভুল করেছো, যা করেছো করেছো, এখনো সময় আছে, মাহফিলে বসে পড়ো। ভাইজান, আমি আসতে লেগেই দেখলাম মাহফিলে লোকজন নাই। প্রথমে যখন আসি দেখি মাহফিলে লোকজন নাই, কিন্তু বাজার ভর্তি, গাড়ি আসে না এই দিক দিয়া। কি অবস্থা! কসমেটিকের দোকান, খাবারের দোকান, হ্যাঁ, আপনার প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে আপনি এখানে বসেন। আল্লাহ না করুন এই মাহফিলই আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামীকালের সূর্য কার চোখ দেখবে, কার চোখ দেখতে পারবে না, আমরা কেউ বলতে পারবো না। পারবো ভাই? আজকে আমি এখানে আছি, আগামীকাল এই রাত্রিবেলায় যাইতে লেগে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়, আমি বাড়ি পৌঁছতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি দিতে পারবো? আমার সন্তান আছে, আমার মা বাবা আছে, আমার বিবি আছে, প্রাণের বিবি। কোন সময় মালাকুল মউত চলে আসে, আপনি আড্ডা দিচ্ছেন, আরেক ভাই এখানে বসে আছে। এমন কোরআনের জালসা, এই জালসায় যারা থাকে, যারা জালসা শেষ করে, মাহফিল শেষ করে বাড়ি চলে যায়, আখিরে মোনাজাত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বানায়া, নিষ্পাপ বানায় বাড়িতে পাঠায় দেয়। সুতরাং আমরা 1 ঘন্টা যদি আলোচনা করি, শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাহফিলটাকে আমরা ধন্য করতে চাই একটা তাকবীর ধ্বনি দিয়ে, যা আমরা দীর্ঘ 14, 15, 16 বছর ধরে পারি নাই এই তাকবীর ধ্বনি দিতে। কেননা তাকবীর ধ্বনি যখনই দিবেন তখনই আপনার মুখে তালাবদ্ধ করা হয়েছিল। সুতরাং আজকে আমরা অন্তর থেকে আওয়াজ দিয়ে, উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর নামে ধ্বনি দিতে রাজি আছি ইনশাআল্লাহ। দোকানে হাত টান টান করে দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি ভাইজানদের হাত কবুল করো, পড়ছি আমিন। আল্লাহ ফুটেজ ছবি উঠিয়ে নিয়েছেন ফেরেশতাদের দ্বারায়। কিয়ামতের ময়দানে এই মাঠ যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, সুতরাং আজকে মানুষ এই যে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তার কারণ হচ্ছে একটাই, আপনি আপনার সন্তানকে কিংবা আপনি আপনার জীবনকে এই কোরআন মাফিক জীবনটা সাজান নাই, কথা বলেন ঠিক কিনা?
যদি আপনি আপনার জীবনটা কোরআন মাফিক গড়াইতেন, বিশ্বনবীর আদর্শকে নিজের জীবনে লালন করতেন, কোনো আতিনেতা পাতিনেতা হোকা টানা নেতা, দাড়ি নাই মোছ নাই কিচ্ছু নাই, হোকা একটা ধরে ছবি তুলে আসে, এই নেতার আদর্শ মানো, এমন নেতার আদর্শ মানা যাবে না? বিশ্ব নেতার আদর্শ মানবো, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ মানলে আপনাকে কোরআন বোঝার দরকার আছে না নেই? কিন্তু আমাদের মাঝে অনেক লোক আছে কোরআন পড়তে পারে না, এমন লোক নাই? কোরআন পড়তে পারে না, আফসোস, মুসলমানের সন্তান হয়ে দুঃখ লাগে, মুসলমানের সন্তান হয়ে কোরআন পড়তে পারে না, জানে না কোরআন কয় পারা, এটাও জানে না অনেক মুসলমান আছে না? আপনাদের এই যে পাশেই রয়েছে মনিরামপুর বাজার, এই বাজারে দুইজন যুবক, ওই যে বাজারে আড্ডা করতেছে না যে এরকম যুবকগুলি, এখনো যাদের মন গলে নেই, বুঝতে হবে শয়তান তাদের অন্তরের ভিতরে বসত বাড়ি বেঁধে নিয়েছে। ওই রকম যুবকগুলি মনিরামপুর বাজারে দুইজন চায়ের ক্যান্টিনে বসে একজন আরেকজনের সঙ্গে তর্ক করছে। আমার কথা কি ক্লিয়ার কাট শোনা যায়? শোনার সমস্যা নাই তো ইনশাল্লাহ? যাই হোক, মনিরামপুর বাজারে দুইজন বসেছেন যুবক, একজন আরেকজনের সঙ্গে তর্ক লেগে গিয়েছে। তুই জানিস তোদের এই মনিরামপুরে বড় জোর কয় পাড়ার হাফেজ আছে মাদ্রাসায় রে? 10 পাড়া, 20 পাড়া, হাইস্ট 30 পাড়া, এর উপরে তো আর নাই। তুই যশোর মাদ্রাসায় গিয়ে দেখ, সেখানে 70 পাড়া 80 পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, মুসলমানের সন্তান কোরআন কয় পাড়া এটাই জানে না। এমন পোলাপান আছে না নেই? দেখবেন নিজেকে নবীর আশেক বলে দাবি করে, কিন্তু বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না, এমন মানুষ আমাদের মাঝে আছে না নেই? আহা, দুর্ভাগ্য কপাল। যেই নেতার পরিচয় জানা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন, যেই নেতার সুপারিশ বিনে কিয়ামতের ময়দানে কোন উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, কি নবী আমরা পেয়েছি, সব নবীর সর্দার, যিনাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সেই নবীর পরিচয় দিতে পারে না এমন মানুষ আছে না? আপনাদের এলাকায় আপনাকে কথা বলবেন, আপনাদের এলাকায় তাবলিগ জামাতের লোকজন আসে না? মসজিদে মসজিদে দাওয়াত দেয় মানুষদেরকে, নিজের খেয়ে মানুষকে দাওয়াত দেয়। কিছু মানুষ আছে তাবলিগ জামাতের লোকজন দেখলে ভাগিয়ে যায়, একজন আর একজনের তাজ দেয়, কয় ভাগ, কয় কেন? না ভাগলে তোর ধরে মসজিদে নিয়ে যাবে, মারে দৌড়, এরকম আছে, দেখবেন আছে। তো তাবলিগ জামাতের লোকজন এসেছেন গ্রামে গঞ্জে মসজিদে মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পথে নামাজি বানানোর জন্য চেষ্টা করতেছেন। প্রতিমধ্যে একজন মুরব্বী চাচা ফজরের নামাজ না পড়ে কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচা জমিনে যাবে খনন করতে, চাচাজানের সঙ্গে দেখা হয়ে গেলেন রাস্তায়। চাচাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপর গজব বর্ষিত হচ্ছে। সালামের পর্ব শেষ হয়ে গেল, চাচা জানলে বলো, চাচা যান কই যান? ওই জমিনে যাই খনন করতে। বাপজান নামাজ পড়েছেন? না, নামাজ পড়া হয়নি। বাপজান, আজ বাদ কাল কবরের ডাক আসতে পারে, দাঁড়িয়ে সব পেকে গিয়েছে আপনার। কোন সময় মালাকুল মউত এসে আপনাকে ধরে নেয়, কোন সময় মৃত্যু এসে আপনার কাছে হাজির হয়ে যায়। চাচা নামাজ পড়বেন না? মুরব্বী চাচা মাথা জুবায় আর কয় হ্যাঁ পড়তে হবে। চাচা জানলে বলা হলো, চাচা জান দিনের নবী কত কষ্ট করেছেন ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে কতই কষ্ট পেয়েছেন নবীজি। আবু লাহাব কষ্ট দিয়েছেন নবীজিকে নামাজরত অবস্থায়, পিঠের উপরে পাথর দিয়েছে, লাড়ি ভুড়ি দিয়েছে, কত কষ্ট দিয়েছে নামাজ কায়েম করতে গিয়ে। সেই নবী এত কষ্ট করলেন, আপনি নামাজ পড়বেন না? পড়তে হবে। মুরব্বী চাচার সঙ্গে কথায় কথায় এসে, চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, এখন নতুন করে যে কে নবী হলো বাবা আমি বলতে পারবো। আফসোস লাগে, দুঃখ লাগে, হাসির খোরাক দিই নেই মুসলমান। বলতে চাচ্ছে মুসলমান হয়ে বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না, দুর্ভাগ্য কপাল, হতভাগ্য কপাল। অথচ যে নবীর মৃত্যুবরণ করার পরে কবরে যখন দাফন করে দেওয়া হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, হে নবী আপনার নামে সঁপে দিচ্ছি। কিন্তু নবীকে চেনে না, নবীর নামে সঁপে দিলে কোনো কাজে আসবে? আবার দেখা যায় আপনি যখন কবরে দাফন হয়ে যাবেন, কিছুক্ষণ পর মুনকার নাকির সওয়াল জবাব নেওয়ার জন্য চলে আসবে। বিশ্ব নবীর ছবি দেখানো হবে, মা কুনতা তাকুনু হাযার রাজুল, এই লোকটিকে চেনো? ইমানদার হলে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হায়াতা লা আদরি, আমি জানি না ইনি কে, আমি চিনি না এনাকে। কিংবা বলবে এটা আমার ওই টাকলা মুরাদ, কিংবা কাউয়া কাদের, কিংবা বলবে ওই নর্তকী মমতাজ,
কেননা দুনিয়ার জমিনে মমতাজের সঙ্গে তার মহব্বত ছিল, বিশ্বনবীর মহব্বত তার কলিজায় ছিল না, হেতুই বিশ্বনবীর চেহারা তার চোখের সামনে ভেসে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এজন্য আমাদের মহব্বত যেন হয় বিশ্বনবীর সঙ্গে। আল্লাহ কবুল করুন। পড়ছে আমিন। নবীর আদর্শকে যেন আমরা মেনে মরতে পারি, আল্লাহ কবুল করুন। পড়ছে আমিন। আমরা চলবো নবীর পথে, আমাদের সন্তানদেরকেও সেই পথে লালায়িত করব। ইব্রাহিম নবী চললেন ঠিক পথে, তিনার সন্তানদেরকে একই পথে চলতে বললেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানদেরকেও বললেন, ওহে আমার সন্তানেরা, আমি যে পথ তোমাদেরকে দেখে দিলাম, এই পথ ব্যতি রেখে তোমরা যেন অন্য পথ ধরো না। আমি যে পথ তোমাদের দেখে দিয়েছি এটা হচ্ছে ইসলামের পথ, আর এটাই হচ্ছে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। সুতরাং আমরা নবীজির জীবনকে নিয়ে আজকে কথা বলবো, কোরআন থেকে আমরা কথা বলবো। কোরআন পড়তে পারে না এমনও মুসলমান আছে, কিন্তু আপনি মুসলমান, গরিব ছিলেন, পেটে খাবার ছিল না, পড়ালেখার সময় পান নাই, কিংবা পান নাই এমন ওস্তাদ জি, আপনি কোনো শিক্ষক পান নাই যে কোরআন পড়বো শিখবো, এইরকম সুযোগ আপনার নসিব হয় নাই। এখন দাড়িমো সব পেকে গিয়েছে, আপনার জিহ্বা ভারী হয়ে গিয়েছে, আপনি পড়তে পারেন না। দুঃখ লাগে আপনার পাশে যখন আর একজন কোরআন পড়ে, আপনার মনে আফসোস হয়, আমি যদি একটু পড়তে পারতাম। এরকম অনেকজনের আফসোস হয় কি হয় না বলেন? সুতরাং আল্লাহ তাআলা তাদের জন্য একটা সুযোগ দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গোলাম যদি কোরআন না পড়তে পারে, কোরআন পড়তে পারে না, অন্তরের ভিতরে আফসোস নিচ্ছে, আল্লাহ আমি পারি না। কিন্তু এই যে আয়াতগুলি আছে, এই আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাবে আর বলবে এগুলি আমার আল্লাহর কথা, এই যে আমার আল্লাহ বলেছেন, এটাই আমার আল্লাহ বলেছেন, এমন করে যদি সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন বিশেষ বিশেষ সূরা দান করে দিয়েছেন, যে সূরাগুলি আমরা সচরাচর ভাবে শুনে থাকি। 7টি আয়াত বিশিষ্ট সূরা। কোন গোলাম যদি একবার পড়ে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। কোরআনের 4 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা, কোন গোলাম যদি একবার পড়ে, অর্ধেক 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথে বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে, 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার গোটা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক, আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ? জানাজার নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমরা, আমাদের ইমাম বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্য কোনো ইমামগণরা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং ইখতিলাফ ছিল, মানে গন্ডগোল ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। তাই বলে মুসলমানেরা বিভক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা ঐক্যের জাতি, বিভক্ত হওয়ার জাতি নয়। যারা ইসলামের মধ্যে দল ভাগ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপিত করবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামে কোনো দলমত নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে কোনো দলমত নাই। কথা বলেন। আমাদের মধ্যে কোনো দল নাই, আমরা সব দল এক দল, আল্লাহর দল। কথা বলেন। আমরা আল্লাহর দল করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের নবী মানুষদেরকে এসেছেন এক করার জন্য। সকল ধর্মের মানুষগুলি বিশ্বনবীর এই কোরআনের দাওয়াত পাওয়ার পর, এই কোরআনের কাছে এসে, সংস্পর্শে এসে, এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হলো। নবীজি দাওয়াত দিলেন এই কোরআনের, আর আমরা যখন নবীজির অনুসরণ করে এই কোরআনের দাওয়াত দেই, মানুষ তো এক হওয়া দূরের কথা, আর দলে দলে ভাগ হয়। ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে নবীজির দাওয়াতের সঙ্গে আমাদের দাওয়াতের কোনো মিল নাই। আমাদের দাওয়াত হচ্ছে ভাগ করা, আর নবীজির দাওয়াত হচ্ছে এক করা। ঠিক কিনা? আমাদের নবীর দাওয়াত কেমন ছিল একটু শোনো। একজন প্রিয় সাহাবী, বৃদ্ধ সাহাবী, দাড়িমোট সব পেকে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে এমনিতেই আপনি কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম রা দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহু দি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম বলেন? যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ তো প্যাডেল প্যাডেল করো কেন, বলতাম কিনা? আহারে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যখন চুপ করে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা বাদেও আরো একটি সূরা আছে, সেই সূরার নাম কি? প্যাচে পড়েছেন না? খর্দগাংড়া বাসী প্যাচে পড়েছেন, কি বলতে কি বলি। আরো একটু সহজ করে দেই। একজন প্রিয় সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন, বিয়ে তো করবা, মোহরানার টাকা আছে তো? হয় না, খাইতেই পারতেছি না, মোহরানার টাকা দেবো কোত্থেকে? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিয়েছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা, যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? বলেন। হ্যাঁ, কাছে পড়ে গিয়েছে। কি বলতে কি বলি, এতগুলি মানুষ। এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে, ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয়, কি খবর? ওই স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে যে অক্ষর লাগবে আপনি নিয়ে নেন, আমি বলে দিচ্ছি। সুতরাং আপনারা এতগুলি মানুষ, 114টি সূরা আছে কোরআনে, একটা করে নাম বলতে লাগলে তো লাগিয়ে যাবে একটা। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3 সূরা যারা মনে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ, গরীব হবে না। কোন সূরা? এবার হুজুর সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله কার কথা কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না, দোকানে হাত তুলে দেখেন। আমি বলছি মানবেন না কারা কারা? যারা উঠিয়েছেন মহব্বতের ঠেলায় উঠিয়েছেন। আল্লাহ তাআলা বাইরেরটা দেখেন না, আল্লাহ অন্তরটা দেখেন, ঠিক কিনা বলেন? আপনি কুরবানি কত বড় দিয়েছেন, কত দান করেছেন, আল্লাহ ওইটা দেখবেন না কত বড় কুরবানি দিয়েছেন? আল্লাহ দেখবেন আপনার তাকওয়া, ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আমরা মানলে আল্লাহর কোনো লাভ আছে বলেন? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ, আমার কিচ্ছু বাড়বে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ, আমার কিছু কমবেও। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই?
কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না ব্যাটি? এই জন্য কথা বলে আপনারা বিরক্ত হচ্ছেন না? খারাপ লাগতেছে ভাই? আপনারা একটু কথা বললে আমারও কথা বের হবে। আপনারা যদি কথা না বলে এই ঠান্ডায় যদি আরো ঠান্ডা হয়ে যান আমিও ঠান্ডা হয়ে যাই। আমি 400-450 কিলো দূর থেকে এখানে এসেছি। এখন এসে যদি আপনাদের মুখে হাসি না পাই, আপনাদের মুখ যদি আনন্দময় না পাই, বিশ্বাস করেন আমার মনে খুব কষ্ট লাগবে এই কারণে যে আমার ওয়াজ বুঝে তাদেরকে ভালো লাগতেছে। আমি যে কথাগুলি বলতেছি হয়তো বা ওনারা মন খারাপ করে বসে আছেন। বিশ্বাস করে যে কোনো বক্তাকে নিয়ে আসেন আপনি, উনি যদি কথা বলেন আর আপনারা যদি কথার মাত্রা না ধরেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিংবা বক্তার কথার সঙ্গে কথা না বলেন, কোনো বক্তা নাই যে মাহফিলে উঠে কথা বলতে পারে, অসম্ভব। আপনারা যত কথা বলবেন আমার সঙ্গে আমারও কথা সুন্দর বের হবে। আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে দেখবেন একজন লোক ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে যখন একটু টাকা পয়সা যোগানদারি অনেক কিছু হয়ে যায় তখন তার মনে শখ জাগে যদি একটু মেম্বার হইতে পারতাম। মেম্বার হওয়ার পরে আবার মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম। চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম। এমপির পর আবার মনে আসা জাগে যদি একটু মন্ত্রী হইতে পারতাম। আহারে আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাটু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো আপনাদের এই মনিরামপুর, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে। অকালে ঝরে পড়লো আপনাদের এই মনিরামপুর যশোরের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস বাসায় বলে এসেছিল, বিবি রে আমি কিন্তু দুপুর বেলায় এসে ভাত খাবো। বন্ধু আছে আমার সাথে রোজা রাখে নাই, আমি কিন্তু বাড়িতে যাচ্ছি বিবি, দুপুর বেলা কিন্তু গিয়ে ভাত খাবো। কিন্তু দেখা যায় বিবি খানা নিয়ে বসে আছে, স্বামী তো জীবিত যায় না, স্বামীর লাশ বাড়িতে পৌঁছে যায়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সেই অবস্থায় তুলে নিবেন। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগ্য আর কেউ নাই, ঠিক কিনা বলেন? কিসের পৃথিবী, কেন এসেছি, কেন এসেছি, এই প্রশ্নের জবাবটা আজকে নিয়ে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ শুধুমাত্র মুসলমানরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আর নেই দুইটি জায়গা ছাড়া। নীল আমস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, এখানে প্রাইমারি টিচাররা আছেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, হাই স্কুল কলেজ ভার্সিটি টিচার আছেন, যারা এই বিজ্ঞানী বইগুলি পড়েন তারা বুঝতে পারবেন যে তিনি বিজ্ঞানীদের সবচেয়ে বড় প্রধান বিজ্ঞানী ছিলেন নীল আমস্ট্রং। তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটের অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে, পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার। বাইনোকুলার দিয়ে দেখলেন দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যে দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আমস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। আল্লাহু আকবার। চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা অংশাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল,
তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানশাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড বেগে এই জমিনটাকে নাড়িয়ে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আত্মিক যেটাকে বলা হয় ভূমিকম্প, যখন কম্পন করে দেওয়া হবে প্রচন্ড বেগে, আরবটা থাকবে মধ্যখানে, সামনেও জিলজাল পিছনেও জিলজাল। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এত জোরে নাড়িয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মানুষের পেটের ভিতরে যা আছে, জমিনের পেটের ভিতরে যা আছে, জমিন সেই দিন সব বমি করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হচ্ছে এটা, ছোটাছুটি করবে মানুষ। ইনসানের কথা বললেন আল্লাহ তাআলা, মুমিনদের কথা বললেন না। কারণ মুমিনেরা যখন একটু নাড়া খাবে, ঘুমটা ভেঙে যাবে, মুমিন উঠেই বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কার কথা? কার? কোন সূরা? ইয়াসিন। নাড়া খেলেই মুমিনের ঘুমটা ভেঙে যাবে, উঠে বলবে, আমার হারামের ঘুমটা কে ভাঙিয়ে দিল? কে? আল্লাহ তুমি তাদের বলে আমাদেরকে শামিল করাই দিও। পড়েন না আমিন। কে আমার হারামের ঘুমটা ভাঙিয়ে দিল? হাযা মা ওয়া'দার রহমান, এটা কার ওয়াদা? সাদাকাল মুরসালুন, আমার নবী আলাইহিস সালাম সত্য কথা বলেছিলেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন কথা বলবে, সব খবরগুলি প্রকাশিত হয়ে পড়বে। বিআন্না রাব্বাকা ওয়াহা লাহা, উইল করে দিবেন কে? জমিনের যে অংশে বসে যে যা কাজ করেছেন, জমিন সেই দিন সব বলতে থাকবে। জমিন বলবে কিয়ামতের ময়দানে, এই মাঠ খর্দ গাংরার মাঠ, কিয়ামতের এই ঈদগাহ মাঠ, কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমার উপরে বসে বসে মাগরিবের পর থেকে তোমার এই এই গোলামগুলি তোমার কোরআনের কথাগুলি শুনেছিল। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই, হাতের লাঠিকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে। গাছ কথা বলবে কিয়ামতের আগে, পোষা পাখি জানোয়ারগুলি পর্যন্ত কথা বলবে, গরু ছাগলগুলি পর্যন্ত কথা বলবে, ওই গাছগুলি কথা বলবে কিয়ামতের আগে। গাছের পিছনে ইহুদি কুত্তার বাচ্চারা লুকিয়ে থাকবে। গাছ দেখে বলবে, ও মুমিনেরা, একটা ইহুদি কুত্তার বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে, তোমরা তাকে ধরে শাস্তি দিয়ে দাও। আল্লাহু আকবার। আমরা যেন সেই দিন ওই ইহুদি কুকুরের বাচ্চাদেরকে ধরে ধরে শাস্তি দিতে পারি, আল্লাহ কবুল করুন। কেননা যেই ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বর নির্যাতন, গোলাবর্ষণ করে, ফসফরাসের মতো বোমা ব্যবহার করে দুধের শিশুকে পর্যন্ত তারা ছাড় দেয় নেই। ওরা এক হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কিছুদিন আগে ছিল, এখন আউট হয়েছে। এই কুকুরের বাচ্চা ধরো চামড়া বানরের মতো দেখতে, এই কুকুরের বাচ্চা ইসরায়েল নেতা নেতানিয়াহুর সঙ্গে বন্দুক তো পাতিয়ে মুসলমানদেরকে ঠেকানোর জন্য ইসরায়েলের ঘাঁটিতে যুদ্ধ জাহাজ ভিড়িয়েছে মুসলমানদেরকে মারার জন্য। মুসলমানদেরকে আর ইহুদিদেরকে একসঙ্গে বন্দুক তো পালানোর জন্য নয়, এরা মুসলমানদেরকে খুন করবে আর ইহুদি কুত্তার বাচ্চাদেরকে প্রোডাকশন দেবে। কথা বলেন ঠিক কিনা? যারা তাদের সঙ্গে বন্ধুত্ব বানায়, যারা তাদেরকে বিহাই বানায়, ইহুদি খ্রিস্টানদেরকে যারা বিহাই বানায়, বুঝতে হবে তাদের শরীরের মধ্যে মুসলমানের রক্ত বয় না, ইহুদি খ্রিস্টানের রক্ত তাদের গায়ে বইতেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের মুখে আল্লাহ এবং রসুল মানায় না। কথা বলেন। আল্লাহ রসুল মানায় না, হাতে তসবিহ, মাথায় রুমাল দিয়া নিজেকে হাজি তাহাজ্জুদ গুজারি ভাবলে হবে না। সাদেই আল্লাহ তাআলা ওদের মুখ থেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বের করে নেয়। কি যার ধর্ম সে পালন করবে, ধর্ম যার যার উৎসব সবার, এদের কাছে ওগুলি হবে। কেননা এদের দুইজনের আঠায় একটা সন্তান গঠিত হয়েছে, মা খ্রিস্টান বাবা মুসলমান পরিচয় যে দাবি করে, দুইজনের আঠায় যখন একটা সন্তান গঠিত হলো, বাবা নিয়ে যায় ধরে হাত ধরে মসজিদে। নামাজ তো পড়েই না, কেননা ভোটের আগে তো মানুষকে দেখাইতে হবে। নামাজ যদি না পড়ি তো ইলেকশন তো হবে না, ভোটে তো পাস করতে পারবো না। মাথায় যদি আমি ঘুমটা না দেই, তাহলে তো লোকে তো বুঝবে না আমি তাহাজ্জুদ গুজারি। হাতে তসবিহ থাকতে হবে। আমি এখন হেজাব পরি, নেকাব করে ঘুরি, আমি সাদে মাথার কাপড় ফেলাই না। এটা ভোটের আগে তাদের কলা কৌশল এটা ছিল। সন্তান দেখলো যদি আমি নামাজে না যাই, 17 কোটি মানুষ মুসলমান আছে যেই দেশে, সকলে তো চিনে ফেলবে যে আমি নামাজ পড়ি না, আর আমার তো ভোট দিবে না, কিংবা আমার গোষ্ঠীপিঞ্জরে কেউ মূল্যায়ন করবে না।
তো সন্তান হাত ধরে সন্তানকে নিয়ে যায় মসজিদে, মা একবার নিয়ে যায় গির্জা ঘরে। এখন ওই সন্তান একটু জাগ্রত হওয়ার পরে যখন বুঝতে শিখলো যে একবার মা নিয়ে যায় গির্জা ঘরে, বাবা নিয়ে যায় মসজিদে, দুইজনকে ডেকে বলতেছে, বাবা মা আমি একবার যাই মন্দিরে, একবার যাই মসজিদে, আমি কি করব তোমরাই বলো, একবার বলি আল্লাহ আর একবার বলি হরি, তোমরা এখন বলে দাও কোন ধর্ম ছেড়ে আমি কোন ধর্ম ধরি, তোমরাই বলে দাও। সন্তান তো নিজেও জানে না কোন ধর্মে যাবে। সুতরাং মুসলমান আর ইহুদি, মুসলমান আর খ্রিস্টান কখনো বিয়ে হতে পারে? তাদের যে 28 সন্তান গঠিত হবে, ওই সন্তানটা কি হবে? বাংলা ভাষায় জাউরা, জাউরা সন্তান গঠিত হবে। মুসলমান ইমানদার হতে পারে না, কথা বলে ঠিক কিনা? যারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালায়, দীর্ঘ আমার দেশের অনেক নির্যাতন চালিয়েছে তারা। যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে, বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের 5 এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল। আজ সে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের এই ছাত্ররা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীনতা অর্জন লাভ করেছে, কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তরে দিতে গিয়ে যারা নিজের জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, এ সমস্ত শহীদদের মৃত্যুর বদলা আমরা এমনিতেই ছেড়ে দেব না, প্রত্যেকের বিচার বাংলার জমিনে করেই ছাড়বো ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? যারা আমাদেরকে এই এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন দেশ উপহার দিল, স্বৈরাচার থেকে এত সুন্দর দেশ উপহার দিল, সে সমস্ত শহীদদের সালাম শ্রদ্ধা, কবরে শান্তি, জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুন, করছে আমিন। যারা যুগে যুগে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরার গোষ্ঠীরা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা কখনো পারে নাই। আজও পর্যন্ত যারা ইসলামের সঙ্গে বেয়াদবি করবে, নমরুদের মতো আল্লাহ বেইজ্জতি করে 350 বছর ধরে জুতার পিদানিতে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমাকে জাগ্রত হতে হবে। তুমি হচ্ছে সিংহের জাতি। আমরা সেই দিন 313 জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে লড়েছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দিই নাই। 313 জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি, মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে হাজার শতাধিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা লড়াই করে কোরআনের সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই না, কথা বলেন ঠিক কিনা? ওদের ময়দানে শেষ পর্যন্ত লড়েছি, জমিন ছেড়ে দেই নাই। তাইফের ময়দানে আমাদের নবীজি মার খেয়েছেন, খন্দকের প্রান্তরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। ওই আফ্রিকার ভূখণ্ডে শত শত বিল্ডিং এই মুসলমানেরা তৈরি করেছে। আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা মুসলমানেরা উত্তোলন করেছে। ফিলিস্তিনের শত শত বিল্ডিং এই মুসলমানেরা তৈরি করেছে। অতএব কাস্ট টাইম ইন টাইম বিফোর দেয়ার ডেড ডাবলিয়ান নেভার টাচড আপ দ্যাট বাটন। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরতে পারে, কিন্তু একবার মরতে মরতে মুমিন, আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী, একত্ববাদী মুসলমান যারা জন্মগ্রহণ করে, তারা আল্লাহ ছাড়া কারোর সামনে তাদের মাথা নত করতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ঘুমন্ত ভূমিকা পালন করলে হবে না। এই ভারতের নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে। আর আজ ইসরায়েল নেতানিয়াহু কুকুরের বাচ্চা মুসলমানদের ফিলিস্তিনের ঘরকে দখল করে গির্জা ঘর বানাইতে চায়। ও মুসলমানের পরও যদি তুমি ঘুমন্ত ভূমিকা পালন করো, প্রতিবাদ যদি না করো, আল্লাহর কসম এমন একটি সময় আসবে তারা মসজিদে কাবাকে দখল করতে দ্বিধা করবে না। আর মসজিদে কাবা যদি মুসলমানের হাত কাছ থেকে হারিয়ে যায়, মুসলমানের অস্তিত্ব পৃথিবীর জমিনে কিছুই ঠিক থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তারপর সোচ্চার হয়ে যান, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। রাজি আছি ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা দেখিয়ে দিয়েছে, আগামী 50 বছরে যদি আমার বাংলাদেশের পুলিশ অন্যায় করার কোনো শুধু চিন্তাধারাও করে, তারপরে তাকে দেখতে হবে ওভার ব্রিজে ল্যাংটা করে টাঙাইছিল না, দেখেন না আপনারা? আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেক জেলায় মাহফিল করতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় পুলিশ ধরতেছে। এখন দেখি এমন ভাবে সালাম দেয় মনে ওর চাইতে ভালো লোক আর কেউ না। যারা এসেছেন চাকরিতে, এদের প্রতি ঘৃণা বিদ্বেষ আমাদের আর আছে? কেননা এরা নিজেরা ভুল বুঝতে পেরেছে। যারা শয়তান ছিল তারা ভাগিয়ে আছে। ওসি প্রদীপ শয়তান ছিল, ডিবি হারুন, ওই যে টাকমাতাওয়ালা বেয়াদবটি, কথায় কথায় আলেম ওলামার হাত ভেঙে পাকিস্তানে পাচার করবে। বাংলাদেশ কি তোর বাপ দাদার বেয়াদব রাজাকার? তো তোরা
তোরা তো বাইরের দেশে বাংলাদেশের অর্থ করিগুলি বাইরের দেশে পাচার করেছিস। এদেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, কুলি, বিদেশ প্রবাসী ভাইদের অর্থ করিগুলি মাথার ঘাম ঝরা টাকাগুলি নিয়ে বাইরের দেশে বেগম পাড়া বানিয়েছো। তোমাদের কিছু হলে তোমরা বাইরের দেশে চলে যাও, আর আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা বাইরের দেশে ঠাই নেওয়ার মতো কোন চিন্তাধারা আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কথায় কথায় বাইরের দেশকে তুলনা দেয়, বাংলাদেশ ভালো না, বাইরের দেশে চলে যায়, বাড়ি গাড়ি অর্থ করি সব পাচার করেছে, বুঝতে হবে দেশদ্রোহী আমরা নয়, রাজাকার আমরা নয়, ওরাই দেশদ্রোহী, ওরাই রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আমরা মরবো এখানে, বাঁচবো এখানে, ঠিক কিনা? বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, শি ইজ মাই হোমল্যান্ড, শি ইজ মাই বার্থল্যান্ড, শি ইজ মাই মাদারল্যান্ড টু বাঙালি বাঙাল। আমার মাতৃভূমি এখানে, আমি বাংলা ভাষায় ভাষিত, এটি আমার জন্মভূমি। এই বাংলাদেশ আমার গর্বিত, আমি অহংকার বাংলাদেশ জন্ম নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একজন খেতে খাওয়া দিনমজুর মানুষ বাইরের দেশে চিন্তা করে না, মরবো এখানেই মরবো, বাঁচবো এখানেই বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন সঠিকভাবে সবকিছু বুঝতে পারি। আল্লাহ কবুল করুন, করছে আমিন। কেউ কষ্ট পেয়েছেন? কারো মন খারাপ হয়েছে? ভাইজান, আপনি ফলো করবেন বিশ্ব নবীকে, আপনি ফলো করবেন আল্লাহর কোরআনকে। আমি কোনো দলের পক্ষ নিয়ে সিপাই গাইতে আসিনি, কোনো দলের পক্ষ নিয়ে আপনাকে সুপারিশ করছি না। আমি বলতে চাচ্ছি যে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, করছে আমিন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে ইহুদিরা লুকিয়ে থাকবে গাছের পিছনে। গাছ ডেকে বলবো মুমিনেরা, পাথর ডেকে বলবো মুমিনেরা, একটা ইহুদি কুকুরের বাচ্চা আমার পিছনে লুকিয়ে, তাকে ধরে শাস্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা যেন সেই দিন আমরা যেন কবর থেকে উঠে তাদেরকে শাস্তি দিতে পারি। আল্লাহ কবুল করুন, করছে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইরাউ আমালাহুম, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, সেদিন মানুষ বুক মিলাবে মানুষের সাথে, ইয়াসদুরুন নাসু আশতাতান, দলে দলে দাঁড়িয়ে থাকবেন, লিইরাউ আমালাহুম, তাদের আমলটা দেখার জন্য। কি সেই আমল? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যারা পরিমাণ যিনি ভালো কাজ করেছেন আল্লাহ তাআলা তাকে সেগুলি দেখায় দেবেন, আর সুতা পরিমাণ খারাপ কাজ যিনি করেছেন তাকেও সেগুলি দেখায় দেবেন কে? এখন কোন দিকে আমরা যাব সেটা আমাদেরকেই ঠিক করে নিতে হবে। আল্লাহর পথ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনাদের এই খদ্দ গাংলা যে কত লোক প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব আছে? কিয়ামতের দিনটি খুব কাছে চলে আসছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, অথচ মানুষ বেমালুম ভুলে আছে, মানুষ কিছুই চিন্তা করে না। একটা দিন যায়, আমার জীবনের 24 ঘন্টা বিদায় নিয়ে গেল। আমার বাবা চলে গেলেন, আমার মা চলে গেলেন, আমার প্রিয়তম বিবি চলে গেলেন, আদরের সন্তানগুলো চলে গেল। একটি জায়গায় সবাই অপেক্ষমান আছেন, সেই দিন আমরা সবাই একত্রিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনের আগে আমি ঝাঁকি দেব, তবে ঝাঁকির কোনো কষ্ট আমি আল্লাহ মুমিনকে দেব না। মুমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরের মধ্যে রাখবো। যারা আল্লাহর হুকুম পালন করছেন তারাই মুমিন। তারা কি মুমিন? আমরা মুমিন হতে চাই, কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। তো মুমিন হওয়ার অনেকগুলি শর্ত আছে। আপনি কোনো প্রতিবেশী কষ্ট দিতে পারবেন না, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হিন্দু নেভার। আপনি তার হক তাকে বুঝিয়ে দিবেন, কারণ সে আপনার কি প্রতিবেশী। হৃদয়ের পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভয় হচ্ছিল প্রতিবেশীকে সব কিছু দেওয়া ফরজ হয়ে যায় কিনা, এত বেশি তাগীদ প্রতিবেশীর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই চাচা জানাটা উঠে যায়, এই আপনারা কি খারাপ লাগতেছে বুঝি মনে হয় ভাইজান? তাহলে কি দোয়া আখিরি মনে করে দেয় নাকি সভাপতি সাহেব? এই দু একজন যে উঠে যাচ্ছে খারাপ লাগে তো। যদি জরুরত লাগে ভাই যাবেন, তার আগে উঠবেন না। যাবেন না ইনশাল্লাহ, আধা ঘন্টা চলবে ইনশাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুমিন হতে চাই। মুমিন হতে গেলে আপনার দ্বারাই যেন কেউ কষ্ট না পায়। আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে আপনি মুমিন হতে পারবেন। আপনি মুখ দিয়ে কষ্ট দিলেও আপনি মুমিন না। মুখ দিয়ে কষ্ট আছে না? আপনি বিড়ি খায় আর একজনকে কষ্ট দিতে পারবেন না। বিড়ি অবশ্যই খর্দ গাংড়ায় কেউ খায় না, খায়? আরে বিড়ি জাতিকে কুড়ে কুড়ে খাচ্ছে। শীতের সকাল 4-5 জন একসাথে এমন ভাবে বিড়ি ধরে টানে আর উপর দিকে ধুমা ছড়ায়, মনে হয় বিরাট নিয়ামত খাইতেছে। ছোট্ট পোলাপান 14-15 বছর বয়স, দোকানে গিয়ে দেখতেছি গ্যাসলাই নিয়ে বিড়ি ধরাইতেছে। হ্যাঁ কি করো? হুজুর আমি খাবো না, আরেকজন খাইবে, আমরা পাঠাই দিই।
আমি একটু সন্দেহ ডাউট লাগলো, তার পিছু পিছু গেলাম, গিয়ে দেখছি যার কাছে বিড়ি নিয়ে যাবো ওর কাছে যাইতে বিড়ি খেয়েই শেষ করে ফেলছে। আমি বলে এখন কি করবা, মারছে তো। এই বিড়ি মদ থেকে আল্লাহ তাআলা আমাদের এই যুবক ভাইদেরকে হেফাজত করুন, করছে আমি। এই বিড়ি হারাম, মেডিকেল সায়েন্স গোটা বাংলাদেশের আলেম, পৃথিবীর আলেম একসাথে হয়ে বলেছেন বিড়ি হারাম। মেডিকেল সায়েন্স বলছে এটার ভিতরে সবটাই ক্ষতি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার যুবক ভাইদেরকে, আমাদের ভাইদেরকে এই নেশার হাত থেকে আল্লাহ ফিরাই দেন, করছে আমি। বাংলাদেশের 80% যুবক আজ নেশা আসক্ত, কথা বলেন ঠিক কিনা? কত পিতা মাতা, কত মা আঁচল বিছিয়ে দিয়ে রাত্রি বেলায় বসে থাকে, চোখের পানিতে আঁচল ভিজিয়ে যায়, তার সন্তান নেশাগ্রস্ত। তা না হলে পরে অশ্বির মতো মেয়ে তার পিতা মাতাকে নেশার টাকার জন্য খুন করতে পারে। কিছুদিন আগে তার পিতা সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে নিজেই কোড়াল দিয়ে সন্তানকে খুন করে ফেলেছে। যদি খুন না করতো সন্তান পিতাকে মাতাকে মারে, গলায় ছুরি ধরে জবাই করতে চায়। আরে দুঃখ লাগে যে আমার বাংলাদেশের 80% যুবক আজ নেশা আসক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? জীবন ধ্বংস করে দিচ্ছে, আবার যুবক ভাইদের জীবন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই দোষ কি তাদের? দোষ তাদের নয়, দোষ হচ্ছে তাদের যারা সমাজ পরিচালনা করে, যারা তাদের কাছে সহজভাবে আমার যুবক ভাইদের হাতে নেশাগুলি উঠায় দেয়, কথা বলেন ঠিক কিনা? যুব সমাজের দোষ নাই, সহজভাবে একটা জিনিস পাইলে পরে সেই দিকে যুবক আসক্ত হবেই। আপনি সহজভাবে উঠায় দিয়েছেন, ভারত থেকে ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। বন্যার সময় আমাদের ডুবিয়ে মারে, খরার সময় শুকিয়ে মারে। আর ইয়াবা ফেন্সিডিল দিয়া আমার যুব সমাজের জীবনকে ধ্বংস করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত শয়তানদের কাছ থেকে আমাদের যুবক ভাইদের হেফাজত করুন, করছে আমি। মুসলমান ভাইরা আমার, আমরা কথা বলছিলাম বিশ্বনবীর জীবনী থেকে, শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা বিশ্বনবীর পরিচয় নিয়ে আজকে কথা বলবো, যতটুকু পারবো বিশ্বনবীর জীবন থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন বলা, শোনার, আমল করার তৌফিক আমাদের দান করেন, করছে আমিন। মুসলমান বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিক কে? এখানে আসার যিনি শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করে দেব কার খুশির জন্য? আল্লাহ। আল্লাহ কখনো রাস্তা বন্ধ করতে বলবেন? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেওয়া কি সুন্নাত? রাস্তা ইট পাটকেল পড়ে আছে, কলার চোচা পড়ে আছে, এগুলি দেখলে যান চলাচলের ক্ষতি হবে, দেখলে সরায় যান রাস্তা থেকে। আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিন। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আর একজন মুনাফিক কালেমা পড়ালো, ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করবেন, তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ এবং নবীদের, ইসলামের, কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আজকে আমরা কয়েকটি হাদিস শুনে যাব, যাতে এগুলি আর না ভুলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি বিনয়ী, কি তো বিনয়ী! এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো দুইটি। এক নাম্বার হলো কাউকে দেখলেই সালাম দিবা, দ্বিতীয় নাম্বার হলো সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? খাওয়াবেন। আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকে তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, কম খেলে শরীর ভালো থাকে, বেশি খেলে ফ্যাট বেড়ে যায়, বুড়ি মোটা হয়, অসুস্থতা চেপে বসে, আয়ু কমে যায়। কম খেলে শরীর ভালো থাকে, বুড়ি বাড়ে না, অসুস্থতা চেপে বসে না, আয়ু বেড়ে যায়। আমরা কম খাবো। মনে রাখবেন, কোন নবী পেটুক ছিলেন না, কোন নবী পেটুক ছিলেন না। সব নবীর কমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাতের অংশগুলি এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো কারো ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন,
জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানেই হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্ব নবীর শরীরে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই সময় মদিনাতে একজন কুস্তিগীর ছিল, সেই ইহুদি সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল, যার নাম ছিল ওরাকা। সেই ওরাকা একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বসলেন, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। এত বড় কুস্তিগীর ছিল সেই সময়। ওরাকা যদি কোনো যুদ্ধের ময়দানে যেত, মানুষেরা ওরাকার নাম শুনলে যুদ্ধের ময়দান থেকে ভয়ে ভাগিয়ে যেত। সেই ওরাকা চ্যালেঞ্জ ছুড়ে দিল বিশ্ব নবীকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই ওরাকার সেই কুস্তির এলাকায় গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম মদিনায় পাহারা দিয়ে রাখলেন, বিশ্ব নবী যেন সেখানে কখনো না যায়। তারা দেখলেন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেল, কি না কি হয়। ওই ওরাকাও শয়তানকে দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজিআতি, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আমি মানুষের মুখে শুনেছি তুমি নাকি মানুষকে বাপ দাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি? কহা এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুই আমার হাতটা ধর। ওই ওরাকা শয়তানটি বলল, না আপনি আমার হাত ধরেন। বিশ্ব নবী বললেন, না তুমি আমার হাতটা ধরো। ওই ওরাকা বললেন, না আপনি আমার হাত ধরেন। আল্লাহর হাবিব বললেন, নবীদের হাত সবার উপরে থাকে। সুবহানাল্লাহ। এবার সেই ওরাকা শয়তানটি বিশ্ব নবীর হাত ধরেছেন। আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরো। কিন্তু কয় ধরছি। ঠিক তো? হ্যাঁ ঠিক। যেমনি বলছেন ঠিক দিয়েছেন বিশ্ব নবী এক আচার। আচার খায় কয়, হুজুর আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, তুই আরো একবার ধর। আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো। এবার বলা হলো শক্ত করে ধরো। কিন্তু কয় ধরছি, এইবার শক্ত কইরা যখন বলছে আবার দ্বিতীয় আচার খায় কয়, হুজুর দান দান 3 দান, আর একবার সুযোগ দেন। এবার তৃতীয়বার সুযোগ দেওয়া হলো। তৃতীয়বার যখন বিশ্বনবী তাকে আচার মেরেছেন, ওই কাফের বলতেছে, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমার দেওয়া শর্তকে তুমি পূরণ করো। সে ওরাকা শয়তানটি বলল, না আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দিয়ে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবে। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। দাওয়াত কেউ গ্রহণ করলো না। দাওয়াত এবার যখন দাওয়াত দিয়ে রান্না শুরু করে দিয়েছেন, সব মানুষগুলি সেখানে গিয়ে উপচে পড়লো। সবে বরাত, সবে মেরাজ, সবে কাদার যখন মসজিদে পোলার ডাক চড়ে, গন্ত যখন বাড়ি বাড়ি পৌঁছে যায়, মসজিদ আর মুসল্লির অভাব হয় না। আর পোলা না হইলে মুসল্লি পাওয়া যায় না। আছে না নেই? কথা বলেন। দেখবেন রহরহ মুসল্লি, আর পোলা না হইলে মুসল্লি নেই। আল্লাহ তাআলা আমরা যদি মানুষকে বেশি খাওয়াতে পারি, খাবো কম। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। বিশ্বনবীর জীবনী থেকে কথা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, নবী আপনি কেন এসেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইসতু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনে সব আছে না নাই? এজন্য আমার নবী বলতেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশিওলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট ইউ মেট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের উস্তাদ। আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যেটাকে আল্লাহ উস্তাদ বানিয়ে পাঠিয়েছিলেন, তেনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আল্লাহকে। আল্লাহ বললেন, না আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আপনি যদি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি।
খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। ইহুদিদেরকে, বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ বললেন না আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করলেই আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলি বললে সওয়াব হবে না গুনাহ হবে? এই জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা যাবে, কেননা কাজী নজরুল ইসলাম হচ্ছে বিশ্বকবি, সারা জীবন ইসলামের পক্ষে গান গেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু মানুষের পা ধরা গান গেয়েছেন, ঠিক কিনা বলেন? কাজী নজরুল ইসলাম বেচারির দাড়ি ছিল না, জানি না নামাজ কেমন করে আদায় করেছে, কিন্তু সবসময় বিশ্বনবীর মহাব্বত তেনার অন্তরে ছিল কি ছিল না? বিশ্বকবি তাদেরকে বলা যাবে যারা বিশ্বনবী কিনে কবিতা লিখেছেন। যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্ব নবী কিনে কবিতা লিখেছেন, ঠিক কিনা বলেন? বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, তেনার কবিতায় বিশ্বনবী কিনে কবিতা আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ, রুমি, ইকবাল তেনাদের কবিতায় বিশ্বনবী কিনে কবিতা আছে না নাই? ছেলে কি ইংলিশ কবি বার্ট্রান্ড রাসেল, ফরেন দার্শনিক, ফিলোসফার, হি নট দ্য ভেরি বিগ, এত বড় প্রবন্ধ লিখেছেন তেনারা, কিন্তু তেনারা কখনো আবার বিশ্বনবীর জীবনকে যে চোখে দেখলেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকজন কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তেনার কবিতায় বিশ্বনবী কিনে কবিতা আছে না নেই? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, বলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। কুল মাখলুকে আজ ধ্বনি তুলে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। কত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন এই কাজী নজরুল ইসলাম। আমার নবীকে নিয়ে কথা বলছি না, আমার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে একটা দিনও তিনি ভুল করেন নাই। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? কথা বলেন। আদম নবী একটা ভুল করেছিলেন, জান্নাতে করেন নাই। ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটার কাছে যেও না, গেলে জালিম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শাইতান, শয়তান তাদের দুজনের উপরে নসিহত করলো, কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুল আমিন, আমি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? কয় না, জানি না। লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। উল্টা বুঝাইছে। কি বুঝাইছে? শয়তান সবসময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, আমার নবীও সরল ছিলেন, সকল নবীরা সরল ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নবী বিশ্ব নবী এত সরল ছিলেন, আমাদের নবী, নবীজির ঘরের সামনে একজন ইহুদি বৃদ্ধ মহিলা কাঁটা দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে দেখলেন আর ঘরের সামনে কাঁটা বিছানো নাই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিনও যায়, কাঁটা বিছানো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই বৃদ্ধা মহিলাটি গেল কোথায়। তাকে খুঁজতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোন মানুষকে কেউ তালাশ করে এই নজির আমার নবী ছাড়া পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ বলে। এমন একজন নবী খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই।
তার আত্মীয় স্বজনেরা ভাবলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন ঠিক দুপুর বেলায়। আরবের লোকেরা একটু ঘর থেকে কম বের হয়, মরুভূমির রোদের কারণে, তীব্র তাপের কারণে, বালু তাপের কারণে ঘর থেকে কম বের হয় দুপুর বেলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই দুপুর বেলায় ওই মহিলা, বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে হাজির। গিয়ে এবার ওই মহিলা দেখে অসুস্থ, ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে ডাকলেন না, ঘরটা পরিষ্কার করলেন। আসার সময় তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা পরিষ্কার করলেন। আবার মহিলা ঘুমানো, আবার তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার তৃতীয় দিন গেলেন। এইবার তৃতীয় দিন যাওয়ার পর ওই মহিলা চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছে। মহিলা মনে মনে ভাবলো মুহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। মহিলা ডাক দিয়ে বলল, মুহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মা গো, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করেছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছেন, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলে এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। নিজের ভুল বুঝলেন। এবার পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ সবখানে আছে না, এই কথা বলে সব জায়গায় আছে। জন্মের পর থেকে আমার নবী আদর্শ ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আদম নবী গাছটার কাছে যাওয়া মাত্রই জান্নাতের সতর করতে আরম্ভ করলো। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া। এই জন্য শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী। ঠিক নাকি বলে? আমরা আল্লাহ রাসূল ধরে থাকি আর শয়তান যৌনতা ছড়ে বেড়ায়। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আদম নবী জান্নাতের পোশাক যখন খুলতে আরম্ভ করলেন, তখন তিনি দৌড় দিয়ে গিয়ে জান্নাতের লতা পাতা দিয়ে নিজের সতর ঢাকতে আরম্ভ করলেন। ভুল বুঝলেন, পড়া শুরু করলেন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা হামলা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীর শিশুকালের কথা আল্লাহ কোরআনে বলছেন, এমন একজন নবী জন্মের পর থেকে আমার নবী আদর্শ ইনসাফ প্রতিষ্ঠা করলেন, মায়ের কোলে ইনসাফ দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়া হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি একটা ধনী দুলাল নেব, দাস কিনবো, স্বাস্থ্যবান বাচ্চা নেব, যাতে করে কিছু পয়সা ইনকাম হয়। কিন্তু মা হালিমা বলছেন, আমি যখন দাস বাজারে যাব, মক্কার দাস বাজারে, আমার যে বাহনটা ছিল গাদা, খুব দুর্বল, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনী দুলাল বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আমি গিয়ে ঢুকলাম, 6 ঘন্টা পর গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই জামিনার জিন্ন কুটিরে আব্দুল্লাহর 3 সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা ফাঁক করে একটু উঁকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, এক দৌড় দিয়ে তিনি বাইরে চলে আসলেন। আসার পরে প্রাণের স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে। ও স্বামী, এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। আল্লাহু আকবার। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, হালিমা কোলে তুলে নাও, নইলে এমন কোন মক্কার নারী নাই শিশুকে দেখলে কোলে উঠে নেবে না। মা হালিমা বলছেন, আমি কোলে তুলে নেব, কিন্তু আমি অসুস্থ, ভালো মতো আমার মেয়ে 6 মাস আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আবার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আবার বাহনে উঠলাম,
ওই গাধার পিঠে উঠলাম, আমার জানোয়ারটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ার গুলি আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই ডেকে বললো, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বলছেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার গাদার উপরে ভর করে দিয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা বর্ণনা করেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আবার বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখি আমার জানোয়ারের পানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। মা হালিমার বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন আমার জানোয়ারগুলি উট দুম্বাগুলি চড়ানোর জন্য পাঠাইতাম, আমার দেখা দেখি লোকেরা সেই জায়গায় চড়াইতে পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, লীলা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে দুটি স্তন থেকে খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই। একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বুঝিয়েছেন, মা, এটি আমার হক, এটি আমার বোনের হক। আমি আমার বোনের হককে প্রতিষ্ঠার জন্য, ভাইয়ের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য পাঠান নাই। যে নবী হক প্রতিষ্ঠার জন্য আসলেন, আজকে সেই নবীর উম্মত হয়ে ভাই হয়ে বোনের হক মেরে খায় এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? রহ রহ আছে মানে কি? ভাই হয়ে ভাই সম্পত্তি মেরে খায়, বোনের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে, পিতা হয়ে তার মেয়েকে ঠকায় দেয়। যারা যা সম্পত্তি মেরে খেয়েছো তার সম্পত্তি বুঝিয়ে দাও, নইলে কিয়ামতের ময়দানে তোমার বোন তোমার ভাই যদি ক্ষমা না করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য যার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দেন। আপনার এই অধিকার নাই আপনি সম্পত্তি কারো কম দিবেন, কাউকে বেশি দিবেন। ভাই এমন ভাই, বড় ভাইয়ের উপরে পিতা সমতুল্য সম্মান করা হয়, সেই বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি মেরে খায়, এমন ভাই আছে না নাই? কবরের মাটিতে ঠাঁই হবে না। যা করেছেন এখনই মাপ চেয়ে নেন ভাইয়ের কাছে, সম্পত্তি যা পাবে সব বুঝিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ এই হিসাব সর্বপ্রথম নিবে। হকদারের হক থেকে বঞ্চিত করা যাবে না। বিশ্বনবী হক প্রতিষ্ঠার জন্য আসলেন, হক প্রতিষ্ঠার জন্য আসলেন। আমার খুব সুন্দর একটা বয়ান ছিল, আমি বলবার পারছি না, কেন সময় অনেক লাগে যায়। আমি চাচ্ছিলাম যে বয়ানটা মানে তৃপ্তি সহকারে করবো। 11টা বাজে আপনাদের খুব থামিয়েছিলাম যে ভাই আর আধা ঘন্টা আর 20 মিনিট এভাবে বলতেছি বারবার, কিন্তু এভাবে থামিয়ে থুয়ে আর কতক্ষণ বয়ান হয় বলে? আল্লাহু আকবার। রাত 2টা, নামাজ হবে না, নামাজ বন্ধ হয়ে যাবে মুরব্বি। তো যাই হোক, আমরা বিশ্বনবীর জীবনে থেকে কথা বলছিলাম, কিছুক্ষণ আলোচনা করব। আমরা বিশ্বনবীর পরিপূর্ণ ডাটা না জানতে পারলেও ইনশাআল্লাহ অর্ধেক কাছাকাছি চলে যাব। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। এমন একজন নারীর কথা আমরা আজকে উত্থাপন করব। আচ্ছা, আপনারা সবাই বলেন তো, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম আমেনা। নবীজি দুধমার নাম হালিমা সাদিয়া। নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কিন্তু নবীজির মায়ের পরের আরেকজন মা আছে, তেনার নাম কি আপনারা জানেন? অনেকেই জানেন, যিনি 1 থেকে 50 বছর অবধি পর্যন্ত বিশ্ব নবীকে দু চোখের আড়াল হতে দেন নাই। 1 থেকে 50 বছর অবধি পর্যন্ত যেই নারী দুনিয়ার জমিনেই বিশ্ব নবীর মুখে জান্নাতের ভিতরে বালাখানা আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই নারীকে আল্লাহ তাআলা স্বয়ং বিশ্ব নবী এবং আল্লাহকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা স্বয়ং হাউজে কাউসারের পানি তার রোজা নিবারণের জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে তার জন্য বরাদ্দ করে দিয়েছে। সেই নারী এমন একজন নারী, বিশ্বনবীর মায়ের পরের মা, কিন্তু ইতিহাস তার কথা আর খুলে রাখে না, গোপন থেকে যায়। মা হালিমার কথাই বেশি উঠে যায়, কিন্তু বারাকার কথা নিচে দেবে যায়। সেই বারাকার জীবনের কথা আজকে আমরা শুনব। কিশোরী বারাকা যখন ছোট্ট ছিলেন, দাস ব্যবসায়ীরা মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে কিশোরী বারাকাকে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সরদার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ
বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দিবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী দাসী হিসেবে বাজারে বিক্রি হয়ে গেলেন, পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজার লক্ষ গুণে ভালো। কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। সেই নবীজির পিতা আব্দুল্লাহ মাতা আমেনা বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, তুমি কিছু দ্রব্য সামগ্রী তাদের সঙ্গে ব্যবসার জন্য রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও তিনি চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়ালে নিয়ে গিয়ে বললেন, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব, স্বামী হারানোর বেদনা আমি কেমন করে সইব। মা আমেনা সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। তিনি তেনার স্বামী আব্দুল্লাহকে সিরিয়ার উদ্দেশ্যে যাইতে দিতে চেয়েছিলেন না, তিনি বাধা প্রদান করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে যায়, মা আমেনা চিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে পড়ে যায়, মাথা ঘুরে বেহুশ হয়ে পড়ে যায়। সেই সময় মা আমেনার মাথায় যিনি পানি ঢাললেন, যিনি ছায়ার মতো সব সময় মা আমেনার সঙ্গে ছিলেন, তিনি আর কেউ নয়, নবীজির মায়ের পরের মা বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমেনার মাথায় পানি ঢালা হলো, জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে বলল, ও বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছেন। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে মা আমেনা সহ্যে সেই জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর শয্যা পাশে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল মুরব্বী শ্বশুরের জন্য তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যে সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দিয়েছেন, সেই সময়ের যুগ ছিল জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। আর বর্তমান যুগে আমাদের বেটার বউরা, আমাদের বোনেরা শিক্ষিতের কোনো অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই, কিন্তু শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে জানে না এমন বেহায়া মেয়ে আছে না নাই? কথা বলে ঘরে ঘরে আছে, মানে কি ঘরে ঘরে আছে। মুরব্বী কেরাম দেখলে সালাম দেয় না, রাস্তাঘাটে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়ায়, কথার আওয়াজও নিচু হয় না, কাউবার মতো গলা করে, আছে না নাই? কথা বলে দেখবেন সম্মান দিতে জানে না মানুষকে। শ্বশুর বাড়িতে এসেছে, কোথায় সালাম দিবে, কোথায় অজুর পানি এগিয়ে দিবে না, চেয়ারের উপরে পা দিয়া পা তুলে বসে থাকে, আছে না নাই? দোষ তাদের নয়, দোষ হচ্ছে আপনার, দোষ পিতা আপনার, যুবক আপনার। আপনি বিবাহ করেছেন ধলো চামড়া মেয়েকে, বেপর্দা নারীকে যে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, আর আপনি পিতা সন্তানের কথা রাজি হয়ে গেলেন, বংশ নাই, জাত নাই, পর্দা নাই, পুষিতে নাই, কিচ্ছু নাই, এই মেয়েকে বিবাহ করতে চায়, বিয়ে দিয়ে দেয়, টাকা আছে, সুন্দর চামড়া দেখেছেন। চামড়া সুন্দর হলে কি সংসারে সুখ আসে? কথা বলে সুখ আসবে না। সুখ আসার মালিক তো আল্লাহ তাআলা দিবেন। সুখ তো আসবে পর্দানিশী নারীর থেকে, বেপর্দা নারীর থেকে সুখ আসতে পারে। আপনি কারে বিবাহ করবেন? বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, ক্বালাতুল কাহুল মারআতু লিআরবাঈ, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে সাধারণত বিবাহ করা হয়। লিমালিহা, তার সম্পদ, ওয়ালিহাসাবিহা, তার বংশ, ওয়াজামালিহা, তার সৌন্দর্য, ওয়ালিদীনিহা, তার ধার্মিকতা। এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে সাধারণত আমরা একজন নারীকে বিবাহ করে থাকি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমালিহা, তার সম্পদ, ওয়ালিহাসাবিহা, তার বংশ, ওয়াজামালিহা, তার সৌন্দর্য, এই 3টি যদি না থাকে, ওয়ালিদীনিহা, মেয়ে যদি ধার্মিক হয়ে যায়, ফাসবার বিযাতিদ দাইনি তারিবাত ইয়াদাক, এই ধার্মিকতা দেখি মেয়েটাকে তুমি বিবাহ করে নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ওই ঘরটা আল্লাহ তারা জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। কিন্তু আমরা দেখি ধলো চামড়া বেপর্দা নারী, চিপা প্যান্ট পরে হাঁটতে পারে এমন মেয়ে, যে তার দেহগুলি মানুষদেরকে দেখিয়ে নিয়ে বেড়ায়, অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়ায়, এমন বেহাইয়া বেফাইসা মেয়েকে বিবাহ করা যাবে? কথা বলেন
আমরা আমাদের বোনদেরকে স্ত্রীদেরকে পর্দানিশী বানাবো। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, এই সমস্ত বেপর্দা নারী আপনার মুখে মুখে তর্ক করবে। আপনি যদি বলেন এইটা, ও বলবে না এটা নয়। কারণ আপনি যদি একটু জোরপূর্বক তার প্রতি কিছু করতে চান, তাহলে সে কি বলবে, যারা তোর ভাতই খাবো না। কোথায় কোথায় বলে দেবে তোর ভাত খাবো না। আমার জন্য কত পুরুষ কামুকের মতো তাকিয়ে থাকে, এরা স্বামীর মুখের উপর দিয়ে কথা বলবে, কিন্তু আল্লাহ বলছেন খবরদার। বিশ্বনবী নিজেও বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, যদি আল্লাহ মানুষকে সেজদার পারমিশন দিতেন, আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ, কত মান দিয়ে দিয়েছেন। সেজদা তো দূরের কথা, ওযুর পানি পর্যন্ত এগিয়ে দেয় না সেজদা দিয়ে, খাবার পানি দেয় না। মুরব্বী চাচা বলতেছে, আহা কি দুঃখ মনে। মুসলমান ভাইরা আমার, মা বোনদেরকে বলি, মা বোনেরা খবরদার, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। স্বামীর পায়ের তলা আপনার জান্নাত। আল্লাহ তাআলা মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন, পড়ছে আমিন। জেলে একটা মাছ ধরেছে, বিশাল বড় কাতলা মাছ নদীতে পাইছে। জেলের জীবন দশায় এত বড় মাছ জেলে দেখে নেই, এত বড় একটা মাছ পেয়েছে। রাজার যুগ ছিল তো, রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। এই মাছ জেলে রাজ দরবারে নিয়ে গেছে, রাজাকে খুব ভালোবাসেন তাই। জেলে এত বড় মাছ নিয়ে গিয়েছেন, রাজা তো দেখে মহা খুশি। এত বড় মাছ তো রাজা জীবনও দেখে নেই, আবার খাইতেও খুব ভালোবাসে মাছ। এজন্য জেলেকে, রাজা এত বড় মাছ দেখে জেলেকে খুশি হয়ে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছেন। 100 টাকা পুরস্কৃত করলেন। সে সময় 100 টাকা মানে বিশাল অনেক টাকার ব্যবধান। 2 টাকা বিঘা জমি মনে করলেন, এইরকম পরিস্থিতি। তখন জেলে যখন 100 টাকা নিয়ে চলে আসে, পাশের সিটি বসা ছিল রানী। রানী এইবার ডাক দিয়ে বলে, রাজা সাহেব আপনি এটা কি করলেন? কানে কানে কইতেছে। কয় কেন? আপনি একটি মাছের বদলে তারে 100 টাকা দিয়ে দিলেন। বড় জোর এই মাছ বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো, 15 টাকাই হয়তো। আপনি রাজা মানুষ, খুশি হয়ে তারে 20 টাকা দিতেন, কিন্তু আপনি তারে 100 টাকা দিয়ে দিলেন। রাজা ডাক দিয়ে বলে, রানী আমি তো মাছের দাম দেই নাই, জেলে আমার জন্য এত বড় মাছ নিয়ে এসেছে, আমি এত বড় মাছ কোনোদিন দেখি নাই, আমাকে মহব্বত করে নিয়ে এসেছে, আমি হাদিয়া হিসেবে জেলের 100 টাকা দিয়েছি। রানী বলতেছে, অত কিছু বুঝি না, এই এত দামি মাছ আমি আমার বটির তলায় ধরবো না, তুমি জেলের মাছ ঘুরায় দাও, টাকা ফিরায় দাও। রাজা ডাক দিয়ে বলে, রানী আমার 14 তুই রাজাগিরি করেছে, এখন যদি তার কাছ থেকে টাকা ফিরায় চায়, আমার মান ইজ্জত বলতে তো কিছু আর ঠিক থাকবে না। রানী বলতেছে, অত শত বুঝি না, আপনি টাকা ফিরায় নেন। ডাক দিয়ে বললো, রানী কেমন করে চায়, লজ্জার একটা বিষয় আছে। রানী এবার রাজার কানে কানে বলে, রাজা সাহেব আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেবো। কি বুদ্ধি? আপনি জেলেরে ডেকে বলবেন, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে একটা বলবে, বাধ্য হয়ে জেলে তার মাছ নিয়ে চলে যাবে, টাকা ফিরিয়ে দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তাকে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়ে এবার জেলেকে ডাক দাও। জেলে, জি মহারাজ এইদিকে আসো, আমার তো একটা কথা বলতে শরম নাই, আমি তো এখন অনেক বাজবুজ কইরা খাই, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা খুশি হয়ে জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত দিয়েছেন। জেলে 200 টাকা নিয়ে বাড়ি পত্র রওনা হয়ে যায়। রাজদরবারের গেট পার না হতেই 1 টাকার একটা কয়েন থলে থেকে পড়ে যায় রাজদরবারের গেটে। রানী মাত্র জেলের উপরে তেলে বেগুনে ভেজে আছে, মনে হয় পাইলে তেলে ভেজে খেয়ে ফেলবে, এইরকম রাগ হয়ে আছে জেলের উপরে। জেলের 1 টাকার কয়েন যখন রাজদরবারের গেটে পড়ে যায়, জেলে ওই টাকার কয়েনটা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢোকায়। এবার রানী তো সুযোগ পেয়ে গেল, রাজা আপনি দেখুন আপনার জেলে কত লোভী, একটি মাছের বদলে তার 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আমাদের রাজদরবারের গেটে পড়ে গিয়েছে, কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করতে, তারা না উঠায় নিত, কিন্তু আপনার জেলের থেকে পড়ে গিয়েছে। জেলে এত লোভী, টাকা তো তুলতেছে, চুমু খায়, কপালে লাগায়, বকিলের মতো, মনে হয় কোনোদিন টাকা পয়সা কয়েন কিছুই দেখে নাই। আপনি জেলের ধরে শাস্তি দেন, আমি অত সাথে বুঝি না। দাদা বললো, ঠিকই তো, এই বেটা জেলে ওই দিকে তুই 1টি মাছের বদলে তোরে 200 টাকা দিলাম, 1 টাকার কয়েন পড়ে গিয়েছে, ওই পথে কত ফকির মিসকিন যাতায়াত করবে, তারা না উঠায় নিত, তুই টাকা তুললি চুমু খাইলি, কপালে লাগাইলি, এমন বকিলগিরি করলি কেন? তোরে তো আমি ফাঁসিতে ঝোলাই দেবো, তোরে তো মহাশাস্তি হয়ে যাবে। জেলে ডাক দিয়ে বললো, মহারাজ ফাঁসি দিবেন না যাবজ্জীবন দিবেন, কোনো
সমস্যা আমার নাই, কিন্তু লাশ বারের মতো লাশ। একটি আবদার আমার, আপনি শুনুন, একটি কথা শুনুন। আচ্ছা লাশ, ইচ্ছা কি বলবি বলে ফেল, এটাই শেষ কথা, বল কি বলবি। জেলে ডাক দিয়ে বলে, মহারাজ আমি এত বড় মাছ আমার জীবন দশায় পাই নাই, এত বড় মাছ আমি কোনোদিন খাইনি। আপনি মাছ ভালোবাসেন, আপনার জন্য নিয়ে আসলাম, টাকা পয়সার লোভ করে নিয়ে আসি নাই। আপনি খুশি হয়ে আমার একটি মাছের বদলে 200 টাকা দিলেন, 200 টাকা দিলেন। তারপর আমার কোনো লোভ ছিল না। একটি টাকার কয়েন আপনার রাজ দরবারে গেটে পড়েছিল, আরো 10টা টাকার কয়েন পড়ে থাকলো, আমার গায়ে বাঁধতো না। কিন্তু আমি ভেবে চিন্তে দেখলাম ওই পথ দিয়ে কত মানুষ যাতায়াত করে, আর কত মানুষ যাতায়াত করে তাদের অজান্তে ওই কয়েনের উপরে পাপ করবে, যে কয়েনের মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে। আমি জেলে বেঁচে থাকতে আমার রাজা রানীমার ইজ্জতের কোনো হানি হতে দেব না। এই জন্য আমি টাকা তুলছি, চুমু খাইছি, কপালে লাগাইছি। এই জেলের উঠতে শুয়ে রাজা তো বেকুব সাথে গেছে, কি বলবে আর, কিছু তো করার নাই, ফাঁসি তো দেওয়া দূরের কথা। এই উত্তর শুনে রাজা আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। এবার রাজা ঘোষককে ডাক দিয়ে বলে, এই বেটা ঘোষক, এই দিকাজি মহারাজ, ওই ঢোলটা হাতে দে, রাজ্যের ঢোল পিটিয়ে দে, আর সবাইকে জানিয়ে দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে। যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। মা বোনেরা হয়তো মন খারাপ করতেছেন, মা আপনার বিরুদ্ধে কথা বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, স্ত্রীর এক কদম উপরে স্বামীর মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? স্বামীর মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আপনি স্ত্রী, আপনি আপনার স্বামীকে পরামর্শ দিতে পারেন, কিন্তু সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না, সিদ্ধান্ত আপনার স্বামী দিবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে স্ত্রীরা সিদ্ধান্ত দিবে সেখানে ঝামেলা আছে না নাই? কথা বলেন, ঝামেলা, বিপদ আর বিপদ হয়ে যাবে। খবরদার, আপনি সিদ্ধান্ত দিতে পারবেন না। আপনি হাজার পরামর্শ দেন আপনার স্বামীকে, স্বামী এটা করলে ভালো হতো, এটা করলে এরকম হতো। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন, পড়েন না আমিন। মুসলমান ভাইরা, আমাদের জন্য পর্দানিশী নারী দরকার আছে না নাই? পর্দানিশী নারী আমরা সিলেক্ট করব। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে স্বামীর কথা শোনার, মানার, আল্লাহ এই জন্য তাদেরকে কবুল করুন, পড়ছি আমিন। মা বোনদেরকে ইমানদার নি, মা আয়েশার সঙ্গে মা খাদিজার মতো আমলিয়াত বানায় দেন, তাদেরকে পর্দানিশী বানায় দেন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, লম্বা বিস্তার বর্ণনা, অত দূরে আমরা যাব না। মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন। নবীজির পিতা সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত করে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। এনার স্বপ্নের যে কথাটুকু নিজের কাছে ধরে রাখতে পারলেন না, নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত ঘরে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। বারাকা বললেন, সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচল জবাব দিলেন। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত সান্ত্বনা শোনার পরও মা আমেনা নিজেকে শান্ত রাখতে পারছে না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় সবসময় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকতেন। মা আমেনা ভালো মতো খাইতেন না, বিরহ বেদনা আর উৎকণ্ঠায় আহারে অনীহায় বিনিদ্র রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মুসলমান ভাইরা আমার, সেই সময় ঘটে গেল মক্কার জমিনে আর এক দুর্ঘটনা। বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন, সেই সময় ঘটল মক্কার জমিনে বিরাট এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য এসেছিলেন। মুসলমানদের কাবা ঘর রাখবে না, দুনিয়ার জমিন থেকে ভেঙে ফেলবেন। এই কাবা ঘর ভাঙার কারণ হলো একটাই, তিনি ওই ইয়ামিন দেশে একটি কাবা, অনুরূপ কাবা তৈরি করেছিলেন। মুসলমানদের কাবার রং হলো কালো। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ যে কাবা তৈরি করেছিলেন তার রং দিয়েছিলেন সোনালী কালার, আকর্ষিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উঠছে পড়ে। এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না, সব মানুষ মুসলমানদের কাবায় এসে উঠছে পড়ে। এত এই দেখে তার হিংসায় গা জ্বলে উঠলো। বিশাল হাতির বাহিনী নিয়ে, মহড়া নিয়ে, সৈন্যদল নিয়ে মুসলমানদের কাবা ভাঙার জন্য আসতেছেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে খবর পৌঁছে গেল, ইয়ামিনের সম্রাট কাবা ভাঙার জন্য আসতেছেন। আব্দুল মুত্তালিব একদম কাবার চত্বরে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা শোনো, কাবাবাসীরা মনোযোগ সহকারে শোনো,
ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছে। সুতরাং তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তোমরা পাহাড়ের উপরে থাকায় লুকিয়ে পড়ো, গিরি গুহায় লুকিয়ে পড়ো, বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে পড়ো, যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট আমাদের এই কাবার চত্বর ত্যাগ না করেছে কেউ তার সামনে আসবে না। এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত মানুষজন লুকাইতে আরম্ভ করলেন। আব্দুল মুত্তালিব একজন আমিনার ঘরের দরজার পাশে গিয়ে বললেন, আমিনা মা ঘরে আছো? ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা কি হয়েছে বলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা বলেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলল, মা এক্ষুনি বেরিয়ে পড়ো, কেননা ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ভাঙার জন্য আসতেছে, ওরা যদি আমাদেরকে দেখে ফেলে আমাদেরকে হত্যা করে ফেলবে। মা চলো, মা চলো, আমরা লুকিয়ে পড়ি, পাহাড়ের চূড়ায় আমরা লুকিয়ে পড়বো। ভিতরের দিকে আওয়াজ আসলো, মা আমি আওয়াজ দেয়, বাবা আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। আব্দুল মুত্তালিব বলল, যতই কষ্ট হোক না কেন দাঁড়াইতেই হবে। মা আমরা ভেতর থেকে আওয়াজ দিয়ে বললো, বাবা আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন তো কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে, কেমন করে একটা মেয়ে পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারে। বাবা অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। ও বাবা আপনি চিন্তিত হবেন না, কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান দুনিয়ার জমিনে জন্ম লাভ করবে, আমার সন্তানের ওসিলায় ইয়ামিনের সম্রাট ওই কাবার কোনো ক্ষতি করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা যখন এই কথা বললেন, আব্দুল মুত্তালিব বিশ্বাস আনতে পারলেন না। তিনি রাগান্বিত ভাষায় আবার বললেন, চলো এক্ষুনি লুকিয়ে পড়তে হবে। মা আমিনা বললেন, বাবা আপনি চিন্তিত হবেন না, বাবা যিনি কাবার মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট যখন বিশাল হাতি বাহিনী নিয়ে কাবার 2 মাইল দূরে মুজদালিফায় এসে উপস্থিত হয়ে যান, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা বাবিল পাখি পাঠিয়ে দিলেন। আর পাখিগুলি পাথরগুলি নিয়ে, কঙ্করগুলি নিয়ে তাদের ঠোঁটে করে নিয়ে তাদের উপরে নিক্ষেপ করলেন। ফলে ইয়ামিনের সম্রাট হাতি এবং সৈন্যদল যারা ছিল সবগুলিকে তোমার রব আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিয়েছিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল, সেই সময় ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল, সেই সময় মক্কার জমিনে দলে দলে প্রবেশ করতে আরম্ভ করলেন। ওই বাণিজ্য কাফেলার দলগুলি দলে দলে ভাগ ভাগ হয়ে তারা প্রবেশ করতে আরম্ভ করলেন। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে কাফেলার লিডারের কাছে যায়, গিয়ে বলল, আমার সন্তান আব্দুল্লাহর কোনো সন্তান আছে নাকি? কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারে না। এক দল আসে আর এক দল আসে, পরপর দল আসতেই আছে, কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারে না। প্রায় মানুষের প্রায় স্ত্রীর স্বামী চলে এসেছে, প্রায় সন্তানের বাবা চলে এসেছে। মা আমিনা স্বামীকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন, কেননা যেই সময় মায়েরা গর্ভবতী হয়, মায়েরা সন্তান প্রসব হবে, এমন মুহূর্তে সে যদি কাউকে বিশ্বস্ত লোক পায় তার স্বামীকেই পায়। কথা বলেন ঠিক কিনা বলেন? সবসময় অপেক্ষায় থাকে কোন সময় আমার স্বামী আসবে, কোন সময় স্বামীর হাতটা ধরে বলবো, স্বামী আমার জানি না সন্তান প্রসবের বেদনা কত কঠিন, আমি বুঝতে পারতেছি এত কঠিন। ও স্বামী জানি না এবারের মতো আর জীবিত ফিরতে পারবো কিনা। স্বামী যদি মৃত্যুবরণ করি, তোমার হাত ধরে বলে গেলাম আমার সোনামণি রে তুমি ভালো করে দেখো, তার কোনো কষ্ট দিও না। এই কথায় সান্ত্বনা স্বামীর শোনার জন্য মায়েরা অধীর আগ্রহে বসে থাকে। আমিনা অধীর আগ্রহে বসে আছেন। নিত্যদিনের সঙ্গী বারাকাকে বললেন, ও বারাকা, সকলের স্বামী সকলের স্ত্রীর কাছে যায়, সকলের সন্তানের কাছে তার বাবারা ফিরে এসেছে, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহর এখনো কোনো খবর এলো না কেন? ও বারাকা তুমি একটু যাও, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে ঠিক এক মুহূর্তে। বারাকাকে যখন পাঠিয়ে দেওয়া হলো, যাও আমার শ্বশুরের কাছে দেখো আমার স্বামী আব্দুল্লাহর কোনো খবর এলো কিনা। সব কাফেলার দল চলে এসেছে, একটা কাফেলা বাকি ছিল। আব্দুল মুত্তালিব একজন কাফেলার লিডারের কাছে গেলেন, গিয়ে বললেন, ও কাফেলার লিডার, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? কাফেলার লিডার ডাক দিয়ে বলল, তোমার সন্তান আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছে। আব্দুল মুত্তালিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুটি হাঁটু মাটিতে গেড়ে দিয়ে এমন ভাবে পড়ে গেলেন, মনে হয় দেহ থেকে ধরটা আলাদা হয়ে গেল, রুহুটা যেন আলাদা হয়ে গেল, এমন পরিস্থিতি, হতভম্ব হয়ে পড়েছেন। আব্দুল মুত্তালিবের দু চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করলো, কান্না শুরু করে দিল আব্দুল মুত্তালিব। এইদিকে বারাকা এসেছিলেন নবীজির দাদার কাছ থেকে শুনবেন নবীজির পিতা কোথায়,
এইটা জানার জন্য আমিনা ব্যাকুল হয়ে আছেন, স্বামীর জন্য অপেক্ষায় অপেক্ষিত। যখন শুনতে পারলেন নবীজির পিতা আব্দুল্লাহর দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছেন, আমিনা বিলাপ করে করে, বারাকা বিলাপ করে করে কান্না আরম্ভ করে দিলেন। চিল্লাইতে চিল্লাইতে বলে, ও আমিনা, সকলের স্বামী বাড়িতে ফিরে এসেছে, তোমার স্বামী আব্দুল্লাহ বাড়িতে নাই, তোমার স্বামী আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছে। মা আমিনা যখন স্বামীর মৃত্যুর খবর শুনলেন, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, কখনো জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান হারিয়ে ফেলে, মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে আসে, জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক এমন মুহূর্তে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের পর সোমবারের দিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মায়ের অজ্ঞান এবং জ্ঞান ফিরে আসা এর মধ্যে দিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। মা আমিনা সন্তানকে কেমন করে লালন পালন করবে হুঁশ দিশে পায় না, কেননা নিজেই তো দাঁড়াইতে পারে না। এমনিতেই বেচারি স্বামীর চিন্তা চেতনায় নিজের দেহটা না খেয়ে যেন শুকনো কাঠের মতো হয়ে পড়েছে। আবার এই সময় সন্তান জন্ম লাভ করেছে, মা আমিনা কেমন করে সন্তান লালন পালন করবে? নিজেরই মাথার জ্ঞান ঠিক থাকে না, একটু হুঁশ আসে, স্বামীর চিন্তা না, চিন্তা চেতনা আবার বেহুশ হয়ে যান। বিশ্বনবীকে লালন পালন করবে এমন কেউ নাই, মানুষ খুঁজে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব নিজের সন্তানের মৃত্যুর খবর শুনে যেন ভেঙে পড়েছে, আর কিছু বলতে পারে না। সে আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে এসে একটা দামি তলা নিয়ে এসেছেন। এসে আমিনার ঘরের সামনে দাঁড়িয়ে বারাকাকে ডেকে বলতেছেন, ও বারাকা, আমার নাতিরে আমার কোলে উঠে দাও, আমার নাতিরা আমি একটু দেখতে চাই, আমার সন্তান আব্দুল্লাহ হারিয়ে ফেলেছি, আমার বংশের প্রদীপকে দেখে আমি আমার মনের যাতনাগুলি মিটাইতে চাই। বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ হন, সর্বপ্রথম আমি বিশ্বনবীকে আমার কোলে নিয়েছিলাম। যখন আমি আমার তালুর মধ্যে নিলাম, আমার মনে হয়েছে পূর্ণিমার চাঁদ যেন আমার হাতে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। এমন একজন নবী, এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনেও দেখি নাই, এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। আমার পরে যখন আমি নবীজির দাদা আব্দুল্লাহকে দিলাম, দামি তলা নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন তার নাতি আহমদকে পেলেন, সেই সময় নবীর নাম ছিল আহমদ। সুবহানাল্লাহ বলেন। আহমদ নাম দেওয়া হলো, বিশ্বনবীর নাম আহমদ দেওয়া হলো। বিশ্বনবীকে নিয়ে আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে কাবার চত্বরে চলে যায়। কান্দনরত হৃদয় নিয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন, মানুষদের কাছে হাসি মুখ অচ্ছল করে তিনি বলতে চাইছেন যে, দেখো আমাদের বংশের প্রদীপ, আমার সন্তান আব্দুল্লাহ মরেছে তো কি হয়েছে, আমি আমার বংশের প্রদীপ এই যে আহমদকে পেয়েছি। বিশ্বনবীর চেহারা দেখে মক্কার এমন কোন মানুষ নাই যে বিশ্বনবীকে নিয়ে আনন্দ করে নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কুল, সৃষ্টি কুল, আকাশ কুল, বাতাস কুল যা আছে সকলেই যেন আনন্দে ভেসে উঠলেন। বিশ্বনবীকে নিয়ে আবার মা আমিনার কাছে ফিরে দেওয়া হলো। মা আমিনা নিজের শরীরের যত্নই ঠিক নাই, নবীজিকে কেমন করে লালন পালন করবে, কে মানুষ করবে? ভাঙ্গা হৃদয়। ও মুসলমান, বিশ্বনবী দুনিয়ার জমিনে এসেছেন, এই দুনিয়ার মানুষের কাছে আসলেন এতিম অবস্থায়। জন্মের আগে তিনি এতিম হলেন, ঠিক কিনা বলেন? তারপরে মাকে পেয়েও মা আদর পাইলেন না, মাও হারিয়ে গেল। 5.5 বছর বয়সে মাও হারিয়ে গেল মক্কা এবং মদিনার মাঝখানে জায়গায়, আবহাওয়া প্রান্তরে মরুভূমি এলাকায়। সেই জায়গায় মা দাফন হয়েছেন, সেই জায়গায় মা দাফন হয়েছেন, বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেই সময় মৃত্যুর আগ মুহূর্তে বিশ্বনবীকে নিয়ে যখন মা আমিনা বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী মা আমিনা নিজের শ্বশুরের, নিজের স্বামীর কবর জিয়ারতের জন্য যখন গিয়েছিলেন আবিসিনিয়ায়, সে আবিসিনিয়া থেকে ফেরার পথে 40 দিন পর ফেরার পথে যখন একটি উটের পিঠে করে 3 জন আসতেছিলেন, 2 জন নারী, 1 জন শিশু, 6 বছরের বালক। কোথায় তারা নিয়ে যাওয়া হয় সে কিছুই জানে না। যখন বিশ্বনবীকে নিয়ে আসা হয়, সন্ধ্যা নেমে এলো, মা আমিনার গোটা দেহের তাপমাত্রা যেন অস্বাভাবিক বেড়ে গেল, অস্বাভাবিক বেড়ে গেল মা আমিনার দেহের তাপমাত্রা। তারা একটা মরুদ্যানে থামলেন, উঁচু জায়গায় থামলেন, উপরে অন্ধকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানো অবস্থায়, সেই সময় গভীর রাত্রিবেলায় মা আমিনা বারাকাকে টেনে টেনে শ্বাসরুদ্ধ কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, ও বারাকা, আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না। ও আমার বোন বারাকা, আমার সন্তান জন্মের আগেই তার বাবাকে হারিয়েছে, জন্মের পর সে আমার আদর পায় নাই, আলিমার কোলে গিয়ে মানুষ হয়েছে, 5 বছর পর আমার কাছে এসেছে। আমি একটু সন্তানকে লালন পালন করবো, কোথায় আদর করবো?
কিন্তু আমার মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না। ও বারেকা, আমার সন্তান তার চোখের সামনে তার মাকে হারাইতে যাইতেছে। ও বারেকা, আজ থেকে তার দুনিয়ার জমিনে কেউ রইল না, তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। আমার সন্তানকে তোমার হাতে উঠে দিয়ে গেলাম। বারেকা যখন এই কথা শুনতে পেলে বারেকা অন্ধকারের ভিতরে বিলাপ করে করে কান্না আরম্ভ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের ভিতরে ভয় পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। ভয় যখন পাইলেন এক দৌড় দিয়ে মা আমেনার গলায় এমন ভাবে মায়ের গলা চাপিয়ে ধরেছে, মা আমেনা নিজের সন্তান মুহাম্মদকে শেষ বিদায়ের আদর গালে মুখে চুমু খাইলেন, এমন ভাবে চাপিয়ে ধরেছেন বিশ্বনবী। এভাবে শেষ বিদায় আদর দিতে দিতে মা আমেনা নিজের সন্তানের কপালে চুমু খাইতে খাইতে, গালে মুখে চুমু খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। মুসলমান ভাইরা আমার, নবী এতিম হয়ে গেল, দুটি প্রাণ লাশের পাশে বসে কান্না আরম্ভ করে দিল। এই দুইজন কাঁদতেছে, মরুভূমি শুরু, বালুঝড় শুরু হয়ে গেল। বারাকাও কাঁদে, শিশু মোহাম্মদও কাঁদে। এক পর্যায়ে তারা কান্না করতে করতে যখন বালুঝড় শুরু হয়ে গেল, বারাকা দেখলো না এই জায়গায় আর থাকা সম্ভব হবে না। নিজের এক হাত দিয়ে গর্তর মতো করলেন, সেই জায়গায় মা আমেনাকে শুইয়ে দেওয়া হলেন। মা আমেনা কিছুক্ষণের মধ্যে বালু এসে গর্তটা নিভে গেল। সকালবেলায় দুজন মিলে তারা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসবেন। শিশু মোহাম্মদকে নিয়ে আসা হচ্ছে ভাঙ্গা হৃদয়। মোহাম্মদ যেন আতক পাখির মতো বারবার মায়ের কবরের দিকে তাকায় আর বাবার কথা চিন্তা করে, দু চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করে। যখন আব্দুল মুত্তালিবের কাছে যাওয়া হলো, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, আমার পুত্রবধূ কোথায়, আমেনা কোথায়? ডাক দিয়ে বলা হলো, আপনার পুত্রবধূ আমেনা পথে ইন্তেকাল করেছে, নাকি সেখানে দাফন করে দেওয়া হয়ে গিয়েছে। কিছুদিন লালন পালন হওয়ার পর আব্দুল মুত্তালিব নিজের পুত্রবধূ সন্তানকে হারিয়ে ফেললেন। কে লালন পালন করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? 8 বছর যখন বিশ্বনবীর বয়স, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। সেখানে থেকে হলো না। মা বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে নিয়ে আবার চাচা আবু তালিবের কাছে গেলেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর এত করুণ ইতিহাস সারা রাত বর্ণনা করলেও শেষ হবে না। সেই নবীর আদর্শ আমরা নিয়ে বাঁচতে চাই, আল্লাহ কবুল করুন করছি আমি। বিশ্বনবীর আদর্শ, এতিমদের উপরে মাথায় হাত বুলে দেবো, রাজি আছে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী বলছেন, যারা এতিমের মাথায় হাত বোলায় কিয়ামতের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীজির জীবনী থেকে যেটুকু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন করছি আমিন। বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, যাদের পিতামাতা হারিয়ে গিয়েছে তাদের সঙ্গে, তাদের জন্য রূহ মাগফিরাতের জন্য দোয়া করবেন। আপনি সন্তান, আল্লাহ তাআলা যেন তাদের কবর আযাবকে মাফ করে দেন করছি আমিন। যাদের পিতামাতা জীবিত আছে, খেদমত করার সুযোগ পেয়েছেন, খেদমত করে নেন। এই পোড়া কপাল যদি পিতামাতার খেদমত না করতে পারেন, এখনো সুযোগ আছে। এই সুযোগের ফাঁকেই আস্তে আস্তে মিল দেন পিতার সঙ্গে, মিল দেন মায়ের সঙ্গে, তাদের একটু খেদমত করেন। তোমার সুযোগ। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, সূরা বানী ইসরাঈল 23 নম্বর যে আয়াত দিয়েছে আল্লাহ তাআলা, এই আয়াতের বর্ণনা কিন্তু অনেকভাবে অনেকভাবে বলে, কিন্তু এই আয়াতের মূল তাফসীর হবে কি জানেন? তুমি যে তোমার পিতামাতাকে তোমার বার্ধক্য জীবনে, তাদের বার্ধক্য জীবনে তুমি পেয়েছো, এটা তোমার জন্য কপাল। তাদের জন্য নয়, তোমার জন্য কপাল মিয়া। তুমি তাদেরকে পেয়েছো, সেবা করতে পারতেছো, তোমার সৌভাগ্য। কেননা তোমার পিতা তোমার জন্য যে কত কষ্ট করেছে, রাতের পর রাত জেগে থেকেছে। আমার একটা ছোট্ট মেয়ে, সে রাতের পর রাত জেগে থাকে, কান্না করে, ঘুম পাড়তে দেয় না। আর 3 মাস বয়স আমার মেয়ে, কষ্ট দেয়। আমি তখন মেয়ের কান্না দেখলে আমার মনে পড়ে আমার পিতামাতার কথা, যে আমি ঘুমাইতে পারি না, মেয়ের জন্য কান্না আসতেছে চোখে। আমার পিতামাতা আমার কত কষ্ট করে লালন পালন করেছে।